কোরআন শরীফে এমন একটি সূরা আছে যে সূরাটি আপনি যদি একবার প্রতিদিন পাঠ করতে পারেন কোনোদিন আপনার ঘরে রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবে, রিজিকের দরজাকে আল্লাহ পাক প্রশস্ত করে দিবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহর কালামের মধ্যে, কোরআন শরীফের মধ্যে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল ওয়াকিআ। মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ, যে বান্দাটা সূরাতুল ওয়াকিআ পড়বে প্রতিদিন একবার করে, অর্থাৎ একবার যদি কেউ সূরাতুল ওয়াকিআ পড়তে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কশিন কালেও ওই ঘরের মধ্যে আল্লাহ পাক অভাব দিবেন না, অনটন দিবেন না। রিজিকের খেয়ে আপনি রিজিক শেষ করতে পারবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, রিজিকের জন্য আমরা অতিষ্ঠ হয়ে যাই, গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। আপনি প্রতিদিন সন্ধ্যার পরে অথবা যখনই আপনার টাকার অভাব দেখা দিয়েছে, বাসায় রিজিক নাই, বাজার করতে পারছেন না, এই সূরাতুল ওয়াকিআটাকে আপনি পাঠ করেন। আল্লাহর কসম খেয়ে বলি, তৎক্ষণাৎ রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে করে দিবেন। এত বেশি রিজিক আপনার কাছে আসবে, আপনি খেয়ে শেষ করতে পারবেন না, আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে তিনি তার বাড়িতে গিয়েছিলেন। দেখতে পেলেন যে তিনি শুয়ে আছেন, পাশে তার মেয়েরাও বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরত ওসমান বললেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো অসুস্থ হয়ে আছো, আমি তোমার জন্য বাইতুল মাল অর্থাৎ সরকারি কোষাগার থেকে কিছু রিজিকের ব্যবস্থা করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে ভাই, তোমার সরকারি কোষাগার থেকে রিজিকের ব্যবস্থা আমার জন্য করা লাগবে না। আমি প্রতিদিন আল্লাহর কালামের এমন একটা সূরা পাঠ করি, যে সূরাটি পাঠ করার কারণে আল্লাহ পাক আমার রিজিকের অভাবকে দূর করে দিয়েছেন। এত বেশি রিজিক আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমি খেয়ে শেষ করতে পারছি না। সুবহানাল্লাহ পড়েন না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, এই সূরাটাকে প্রতিদিন আপনি একবার পাঠ করার চেষ্টা করবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছে, মাগরিবের পরের কথা। অনেক ব্যাখ্যার মধ্যে এরকম পাওয়া যায় যে সময় আপনার টাকার অভাব দেখা দিয়েছে, রিজিকের অভাব দেখা দিয়েছে, ওই সময়টাতে আপনি যদি সূরাতুল ওয়াকিয়া পড়তে পারেন, সঙ্গে সঙ্গে আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক এত বেশি ফলাফল আপনাকে দান করবেন, এত বেশি সুসংবাদ আল্লাহ আপনাকে দান করবেন, আপনার কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা যারা আছেন, আপনারা তো এই সূরাগুলো বেশি বেশি পাঠ করতে পারেন। আমাদের কাছে হর হামেশা আপনারা ফোন করেন, হুজুর রিজিকে বরকত পাচ্ছি না, ছেলের কামাই রুজিতে বরকত নেই, ঘরে কি পড়লে বরকত হবে? আপনি সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন একবার করে পাঠ করেন, আপনার ফ্যামিলির সবাইকে পড়তে পারেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কালামটা সত্য, কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না, কোনোদিন আপনার টেনশন হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে এত বেশি রিজিক দান করবেন, আপনি নিজে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। কোরআন শরীফে এমন একটি